জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার ৩০ আসামির বিচার শুরু হবে কিনা আজ এ বিষয়ে আদেশ দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের বিষয়ে আদেশের দিন ধার্য রয়েছে। এর আগে গত ৩০ জুলাই পলাতক ২৪ আসামির পক্ষে নিয়োগপ্রাপ্ত স্টেট ডিফেন্স মামলা থেকে অব্যাহতি চেয়ে শুনানি করেন। গ্রেপ্তার ৬ আসামির পক্ষে অব্যাহতি চেয়ে শুনানি শেষ হয় ২৯ জুলাই। আবু সাঈদ হত্যা মামলায় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায় ও ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী সহ ৬ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। গত ৩০ জুন এ মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। ওই দিন ৩০ আসামির বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। গত বছরের ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে পুলিশের গুলিতে শহীদ হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ। এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ আজ। এরই মধ্যে আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আজ এই মামলায় ২ জন সাক্ষ্য দেবেন বলে জানা গেছে। এর আগে শেখ হাসিনার বিরুদ্ধে ৩ জনের সাক্ষ্য ও জেরা সম্পন্ন হয়। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন রিপোর্টার আফজাল হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের আবু সাঈদ হত্যা মামলার অভিযোগ গঠনের বিষয়ে আদেশ দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। এরই মধ্যে এই মামলায় গ্রেফতার ৬ জন আসামি, যার মধ্যে ২ জন সরাসরি আবু সাঈদকে হত্যার সঙ্গে জড়িত, এসআই আমির হোসেন এবং খোকন সুজন চন্দ্র রায়, এই ২ জন রয়েছেন। এবং এর আগে আমরা দেখেছি যে এই মামলায় রাষ্ট্রপক্ষ থেকে অভিযোগ গঠনের আবেদন জানানো হয়েছে এবং রাষ্ট্রপক্ষ থেকে যেটি বলা হয়েছে যে আবু সাঈদকে হত্যার সঙ্গে যারা জড়িত তাদেরকে সিসিটিভির ফুটেজ এবং বিভিন্ন গণমাধ্যমে ফুটেজ দেখেই এই ৩০ জনকে শনাক্ত করা হয়েছে। আর আসামি যেহেতু ৩০ জনের মধ্যে ২৪ জন পলাতক রয়েছেন। প্রধান আসামি করা হয়েছে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনারও এই মামলায় আসামি রয়েছেন, তারা পলাতক রয়েছেন। অর্থাৎ এই মামলায় ২৪ জন আসামি পলাতক রয়েছেন আর ৬ জন আসামি কারাগারে রয়েছেন। যারা পলাতক আসামি রয়েছেন ২৪ জন, তাদের পক্ষে ৪ জন রাষ্ট্রীয় টাকায় রাষ্ট্রীয় খরচে স্টেট ডিফেন্স নিয়োগ করা হয়েছে। তারা এই ২৪ পলাতক আসামির পক্ষে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন এবং সেই আবেদনের বিষয়ে আজকে আদেশ দেওয়া হবে। আর যারা কারাগারে রয়েছেন তাদের আইনজীবী, বিশেষ করে বেরোবির যে প্রক্টর শরীফুল ইসলাম, তার আইনজীবীও তাকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন। অর্থাৎ ৬ জন আসামি যারা গ্রেপ্তার রয়েছেন তারা অব্যাহতি চেয়ে একটি আবেদন করেছেন, সেটির শুনানি হয়েছে। সব কিছু মিলেই আজকে এই ৩০ আসামির বিচার শুরু হবে কি হবে না সে বিষয়ে আদেশ দেওয়া হবে এবং আসামিদের তরফ থেকে যে অব্যাহতি চেয়ে আবেদন করা হয়েছে সে বিষয়ে আদেশ দেওয়া হবে। আর আজকে যদি অভিযোগ গঠন হয়ে যায়, এরপরে ট্রাইব্যুনালের সাক্ষ্য গ্রহণের একটি দিন ধার্য করবেন। এটি ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ২-এর আজকের খবর। আর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ শেখ হাসিনার মামলায় সাক্ষ্য গ্রহণের দিন ধার্য রয়েছে। তৃতীয় দিনের মতো সাক্ষ্য দেবেন। আমরা প্রসিকিউশনের তরফ থেকে জানতে পেরেছি আজকেও ২ জন সাক্ষী সাক্ষ্য দেবেন। এর মধ্যে একজন সাংবাদিক রয়েছেন এবং একজন আহত রয়েছেন। এবং আজকে যদি ২ জন সাক্ষ্য হয়ে যায় তাহলে শেখ হাসিনার মামলায় মোট ৫ জনের সাক্ষ্য গ্রহণ এবং জেরা সম্পন্ন হবে। এবং রাষ্ট্রপক্ষ থেকে যেটি প্রত্যাশা করা হচ্ছে যে ডিসেম্বরের মধ্যেই শেখ হাসিনা রংপুরের আবু সাঈদ হত্যা মামলা এবং চাংখারপুলের হত্যা মামলা এবং আশুলিয়ায় যে ৬ লাশ পড়ানোর মামলা, এই ৪টি মামলার বিচার কাজ সম্পন্ন করা যাবে এখন যে গতিতে ট্রাইব্যুনালের বিচার কাজ এগুচ্ছে। তো এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে।